যারা যারা জঙ্গলের মধ্যে আগামী 99টা রাত সার্ভাইভ করতে পারবে তারা সাবস্ক্রাইবারদের জন্য জিতে নেবে $99,000। এটা তো অনেকটা টাকা। সবাই কাঠ জোগাড় করো। কাট 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 সবাই গাছ কাটো, ঠিক আছে? জিমি, আমার বয়স 30, মানে আমি রবলক্স খেলাটা অন্যদের চেয়ে 5 গুণ ভালো খেলবো। এই গেমে তোমাদের জঙ্গলের মধ্যে সার্ভাইভ করে নিখোঁজ বাচ্চাদের খুঁজে বার করতে হবে, কিন্তু এরা যেহেতু খুব ভালো রোবলক্স প্লেয়ার, তাই আমি ডেভেলপারদের সাথে বসে জঙ্গলের মধ্যে 99টা রাত কাটানোর সবচেয়ে কঠিন ভার্সন তৈরি করিয়েছি। এটা কত কঠিন হতে পারে? কিন্তু প্রথমেই বলি, যদি 20 দিনের মধ্যে প্রথম নিখোঁজ বাচ্চাকে খুঁজে না পাওয়া যায় তাহলে একজন এলিমিনেট হয়ে যাবে, আর সে তার সাবস্ক্রাইবারের জন্য কিচ্ছু জিততে পারবে না। ও না, ঠিক আছে, জোরে দৌড়ো জোরে দৌড়ো, এসো আমরা প্রথম বাচ্চাটাকে বাঁচাই। দেখো এখন হবে না, আমাদের ফায়ারটাকে লেভেল 2 করতে হবে, তারপর যত তাড়াতাড়ি সম্ভব লেভেল 3। আমার অনেক কাঠ লাগবে। কাঠ জোগাড় করো। ওগুলোকে আগুনে ফেলে দাও ভাই। আমরা ফায়ারটাকে লেভেল আপ করে দিয়েছি। ম্যাপ বড় হয়েছে, আমি পারবো। আরে এখানে নেকড়ে রয়েছে ভাই, দেখা যাক ওটা ফ্রেন্ডলি কিনা। কেমন আছো ভাই? ওরা ফ্রেন্ডলি নয়। লেজার বিম, আমি তোমার সাথে। গান দিল। আমাদের বাইরে আরো লুট করতে হবে। প্লিজ প্লিজ। ও, আমি একটা বর্ষা পেয়েছি। রাত হয়ে যাচ্ছে ভাই, এবার আমরা গেলাম। ও মাই গড। ঠিক আছে আমরা পারবো, দুজনের কাছে গান রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও একটা পেয়েছি। হ্যাঁ ও মাই গড, বন্ধুরা কাল্টিস্টরা এসেছে। ক্যাম্প ডিফেন্ড করো। সবাই পিছিয়ে এসো, ক্যাম্পের দিকে এসো, পিছিয়ে এসো। এখান থেকে চলে যাও। জিমি, আমি তোমায় প্রোটেক্ট করব। তুমি পৃথিবীর কাছে আমার চেয়েও বেশি ও, মূল্যবান। খুব ভালো খুব ভালো। ঠিক আছে, আমরা পেরেছি। ও ঠিক আছে, আমরা মেরে দিয়েছি। চলো। আমি তোমাকে দেখাবো আমরা এখানকার মানুষের সাথে কি করি। ওদের বডিগুলো আগুনে ফেলে দাও। পোড়াও ওদের। বন্ধুরা, আর 15 দিন বাকি রয়েছে, না হলে কেউ একজন মরে যাবে। ও ভাই, আমার খরগোশ চাই। আরে আমি বাচ্চাকে খুঁজে পেয়ে গেছি। এখানে 7খানা কাল্টিস্ট আছে গান নিয়ে। খুব সাবধান, মরে যেও না। আগুনের কাছে এসো, চলো বাচ্চাটাকে খুঁজি। ঠিক আছে, আমাকে ফলো করো, আমি নিয়ে যাচ্ছি। পথ দেখাও। এখানে অনেক এনিমি আছে। এই বাচ্চাটাকে আমরা বাঁচাতে পারবো, চলো সবাই। এখানে তো অনেকগুলো। প্রচুর রয়েছে। আমি আমার ফ্যানেদের কথা ভাবি, তাই আমি পেছনেই রয়েছি। ভাই আমরা সবাই খুব ভালো খেলছি। দেখো আমার কাছে কিন্তু বর্ষা আছে, দেখো এদের। আমার পিছু ছাড়ো। সবাই কিন্তু উল পেলস গুলো নিও, ওগুলো দরকারি। হ্যাঁ, উল পেলস গুলো নাও, কাজে লাগবে। না, আরো রয়েছে। আরো দুটো আছে। মেরে দিয়েছি, হয়ে গেছে, চাবি পেয়ে গেছি। ইয়েস। ভালো খেলেছো সবাই। হয়ে গেছে। ঠিক আছে, না আমি বাচ্চাদের বাঁচাবো। আমি হিরো। দরজার পেছনে আটকে গেছি। না গাইস, বাচ্চাটা এখানেই রয়েছে। আমি পেয়েছি। লেটস গো। না, আমি ক্রেডিটটা অন্য কাউকে নিতে দেবো না। বন্ধুরা, 16 দিন পরে কেউ হঠাৎ মারা যাবে, মনে হচ্ছে সেটা স্টেক। ভাই, এখানে অনেকগুলো নেকড়ে আছে ভাই। গাইস, আমি বুঝতে পারছি না কি করব। এটা একদমই ভালো আইডিয়া নয় কেলাস, তুমি আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ। সবাই চলো ফিরে যাই। আমি এখান থেকে বেরোতে চাই, কিন্তু জানি না কোথায় যাব। হরিণের ডাক শুনতে পেলাম, আমার মনে হয় ফলটিনকে খাচ্ছে। সত্যি বলতে লেজার, তুমি ভাগ্যবান, কারণ আমি এখানে রয়েছি। ও, দুটো একটা হরিণ, ওই হরিণটা আমার দিকে আসছে। ও মাই গড, ও মাই গড। হে তো, তুমি ঠিক আছো? না ও আমার পিছনেই রয়েছে, কিন্তু আমাকে ধরতে পারবে না, কারণ আমি খুব দ্রুত দৌড়চ্ছি। ও পেরেছি। এটা তো আর একটুর জন্য বেঁচে গেলাম ভাই। আজকে আমাদের 26তম দিন, ভালো করে খেলতে হবে। আমি এই বাচ্চাটাকে খুঁজেই ছাড়বো। স্নো বায়াম এখানে রয়েছে। গাইস, আমি দ্বিতীয় বাচ্চাটাকে খুঁজে পেয়ে গেছি। দাঁড়াও, কোথায়? এটা স্নো বায়ামের কাছে রয়েছে। এটা কি পোলার বিয়ার? বাচ্চাটাকে গার্ড করছে। পোলার বিয়ার গুলো খুবই ভয়ঙ্কর। বরফে আটকে থাকা বাচ্চাটাকে আমি বাঁচাবোই, আমার কিচ্ছু যায় আসে না। তুমি কিন্তু মরে যাবে। ঠান্ডা লাগছে, দৌড়াচ্ছে না। ও মাই গড। আমাদের প্রোটেক্টিভ গিয়ার বানাতে হবে বরফে যাওয়ার আগে। এগুলো আমরা কোথায় বানাবো? এটা ওই বরফের কুড়ে ঘরে আছে। কিছু প্রোটেকশন গিয়ার তৈরি করতে হবে। কানগুলো ঢেকে ফেলো। আমার মাথারটা কোথায় গেল? আমাদের তাড়াতাড়ি। চলো ভাই। আর 10 দিন বাকি আছে, আমরা পারবো। তোমাকে আমরা বাঁচিয়ে নিয়েছি। বাচ্চাটাকে নাও। দুটো বাচ্চা বাঁচানো হয়ে গেছে। লেটস গো। যেহেতু আমরা দ্বিতীয় নিখোঁজ বাচ্চাটাকে বাঁচাতে পেরেছি, তাই কাল্টিস্টরা এখন আরো বেশি বড় হয়ে যাবে, আর গেমটাও কঠিন হবে, এবং জঙ্গলে আরো বেশ কিছু ক্রিয়েচার অ্যাড হবে। আর 60 দিনের মধ্যে আমাদের তৃতীয় বাচ্চাটাকে বাঁচাতে হবে, না হলে আবারও কেউ একজন মারা যাবে। ও মাই গড। মিস্টার বিস্ট কখনোই কিছু সহজ রাখে না। ঠিক আছে, আপগ্রেডেড কাল্টিস্টরা এসে গেছে। গুড লাক, ওরা আগের থেকে আরো বড়। ও আরে ভাই, এটা কি? ও দাঁড়াও, এ তো অনেক বড় হয়ে গেছে। আমাদের কি কিছু এখন ফার্নিচার নেওয়া উচিত? ও, আমার খুব ভালো লাগলো তুমি চেয়ারের কথা ভাবছো। তোমরা বাজে রবলক্স ইউটিউবার, আমি সত্যি বলছি। এই, আমি তোমায় সাহায্য করছি ভাই, আমি সাহায্য করছি। ঠিক আছে, আমি লোকটাকে ধরেছি। জাগারনট, তুমি ভালো। ঠিক আছে, চলো একটা বাড়ি আর কিছু দেয়াল বানিয়ে ফেলি। হ্যাঁ চলো আমরা বানিয়ে ফেলি। পেল ট্রেডার এসে গেছে, আমার পেল ট্রেডারকে দরকার। ও দাঁড়াও, আমি একটা জায়ান্ট স্যাক পেয়েছি। আমি কি স্ট্রং অ্যাক্স নেবো নাকি আয়রন আর্মার? স্ট্রং অ্যাক্স। ঠিক আছে, স্ট্রং অ্যাক্স। এখন বড় গাছগুলোকেও ভাঙতে পারবো আমি। জিমি দেখো জিমি। তাড়াতাড়ি কাটো, তুমি আস্তে আস্তে কাটছো। হ্যাঁ, এটা কি হচ্ছে? আমি ভেবেছিলাম এটা একটা দারুণ এক। কাটো। কাটো। আমি চেষ্টা করছি।
এই তো অনেক কাঠ জোগাড় হয়ে গেছে। আচ্ছা আমরা কি বাচ্চাটাকে বাঁচাতে যাব? কারণ আরো 20 দিন বাকি আছে, তাই তো নাকি? আমাদের এখন পরিশ্রম করে তৃতীয় বাচ্চাটাকে খুঁজে না পাওয়াই ভালো, কারণ গেমটা আরো বেশি কঠিন হয়ে যাবে। এখন আমাদের বেস বানানো উচিত, বেসটা বানাও আগে। হ্যাঁ, আমাদের একটা বেস দরকার। আমি এর আগে এই গেমে কখনো কিছু তৈরি করিনি। ঠিক আছে গাইস, বেসটা অনেক সুন্দর দেখতে লাগছে। আমরা অর্ধেকটা বানিয়ে ফেলেছি, বেশ ভালো কাজ হয়েছে। আমাদের 60তম দিনের মধ্যে বাচ্চাকে বাঁচাতে হবে, ভুলে যেও না। গাইজ, আমি অফিসিয়ালি দেওয়ালটা বন্ধ করলাম। এই দেখো হয়ে গেছে, ইয়েস! আমাদের বেস তৈরি। ভাই এটা দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, এই বেসটা কিন্তু খুবই ভালো তৈরি হয়েছে। একবার গাছগুলোকে দেখো ভাই, এগুলো এনিমিকে আটকাবে। দাঁড়াও, জাগানার্সরা এসেছে, দেখি কিভাবে ঢোকে। ও হ্যাঁ, ওরা তো আর, ও মাই গড, ওরা তো টপকে চলে আসছে। ও মাই গড, ওরা দেওয়াল টপকে চলে আসছে। দাঁড়াও, এখন আমরা আটকে পড়েছি। আরে এখান থেকে বেরোবো কি করে? আমরা তো পাঁচিলের ভেতরে আটকে গেছি। আমরা ওদেরকে আটকানোর জন্য দেয়াল বানিয়েছিলাম, কিন্তু আমরা জানতাম না যে আমরাই এখানে আটকে পড়বো। না ভাই, আমি এই বেসে থাকবো না। আমি এখানে কোনো মতেই থাকতে পারছি না। এখানে থাকার কোনো মানে হয় না। আমরা কিভাবে এমন দেয়াল বানাবো যাতে ওরা ভেতরে না আসতে পারে? দাঁড়াও, আমি কি মরে যাবো? না! না জিমি, না, আমরা ওকে আবার বাঁচাতে পারি, তাই না? হ্যাঁ, ওকে রিভাইভ দেওয়া যাবে। কিন্তু আমাদের ব্যান্ডেজ খুঁজতে হবে। কোনো ব্যাপার নয়, আমি একটু আমার মিস্টার বিস জ্যাকলিংস কোলা বিফ স্টিক্স খেয়ে নিই। আমি একটা ব্যান্ডেজ পেয়েছি, আসছি। যাও ওকে বাঁচাও। ইয়েস, তুমি ব্যান্ডেজ কোথায় পেলে? কিন্তু এখানে কিছু জন রয়েছে। ঠিক আছে জিমি, আমরা তোমাকে মরতে দেবো না ভাই। হয়ে গেছে। আমার মনে হচ্ছে গাছগুলোর জন্যই সমস্যা হচ্ছে। কেন গাছকে নিয়ে কি? এর পাতাগুলোর মাঝখান দিয়ে লাফানো যাচ্ছে না, আর গাছের সাহায্যে ওরাও ভেতরে ঢুকে পড়ছে। ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই স্টেক, কিছু কাঠ জোগাড় করো না প্লিজ, আমার এমো চাই। দেখো, আমি তোমার জন্য অনেক কাটছি। দেখো দেখো, এখানে এসে নিয়ে যাও। চলো একটা এমো ক্রেট বানাই। হয়ে এসেছে। ইয়েস! লেটস গো, অবশেষে। কেলাস, তুমি কি আমার সাথে অ্যাডভেঞ্চারে যাবে? হ্যাঁ, আমি যাবো। চলো একসাথে যাই, সবাই আসছি। চলো একটু অ্যাডভেঞ্চার করা যাক, চলো যাই। আমার মনে হচ্ছে ওরা আমাদেরকে ঠকাবে। তাহলে চলো আমরা ওদের বোকা বানাই। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। চলো করি। গাইজ, আমি কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছি। আমি তোমার কথা বলিনি, তুমি তো কলে রয়েছো। আমি বলতে চাইছি জিমি তোমাকেও বিট্রে করতে পারে। দাঁড়াও, মনে হচ্ছে এই ট্রেজার চেস্টে কিছু একটা ভালো আছে। ফার্নিচারের লোক এখানে রয়েছে, আমরা ফার্নিচার পেয়ে যাবো ফাইনালি। এখানে তো অনেক ভালো ভালো জিনিস আছে, সত্যি বলছি। বিন ব্যাগ, এটা তো নিতেই হবে। ঠিক আছে, আমি ফিরে আসছি, আর এবার আমাদের ক্যাম্পটা আরো সুন্দর হয়ে যাবে। আজ 50তম দিন। আমরা সবে অর্ধেকটা কমপ্লিট করেছি ভাই। তো ভাই, তোমরা ওখানে কি করছোটা কি? কিছুই না। ঠিক আছে, এটা ভালো কথা যে তোমরা নিজেদের মতো খেলছো। মনে হচ্ছে তোমরা গোপনে কিছু একটা প্ল্যান করছো। দেখো, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, এখন এসব কেন বলছো? এইভাবে বলো না। দেয়ালগুলোকে আমি বাড়িয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। ভাই, ওরা যদি একটা দেওয়াল টপকে আসতে পারে, দুটো দেওয়াল টপকে যাবে। ঠিক আছে, তাহলে আরো একটা বাড়িয়ে দেবো, 3 নম্বর লেয়ার। এইবার তুমি ভাবছো ভাই, এই আইডিয়াটা বেশ ভালো। বাচ্চাটাকে বাঁচানোর জন্য আমাদের হাতে সময় ফুরিয়ে আসছে। গাইজ, আমাদের কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে হবে, না হলে আমরা যে কোনো একজন মরে যাব। হ্যাঁ, সময় হয়ে গেছে, চলো চলো চলো। চট, আমাদের কি ম্যামথ গুলোকে মারতে হবে? কঠিন হবে, কঠিন হবে। তোমাদের কাছে টর্চ লাইট আছে? হ্যাঁ, আমার কাছে টর্চ লাইট আছে, কিন্তু তার আগে এদের সাথে লড়তে হবে। দাঁড়াও, এই বিল্ডিংটার ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে চলো। এখানে লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো। আও আও। ও মাই গড, আমি মরে যাবো, মরে যাবো, মরে যাবো। লেজার, এখানে আশেপাশে কোথাও ব্যান্ডেজ নেই। দেখো, সারপ্রাইজ, একমাত্র আমি। তোমার ডেড বডির সামনে থাকা লোকটাকে মেরে দিলাম। থ্যাংক ইউ জিমি, আমি সবসময় তোমাকে ভালোবাসি ভাই। তুমি খুব ভালো মানুষ ভাই। তোমাকে এটা করতে হবে না, তোমাকে আমার মৃতদেহের উপর ছাপাতে হবে না। দাঁড়াও, বলছি ইটিবলে ব্যান্ডেজ দিয়ে আমি তোমাকে রিভাইভ করতে পারবো। আমি কি করবো? এখন করো না জিমি, এখনো সময় হয়নি। ও দাঁড়াও, বলছি এর জন্য তোমার কাছে ব্যান্ডেজ থাকতে হবে। ঠিক আছে, তাহলে মজা করো, মরে গিয়ে গুড বাই। আমি চাই তুমিও রাতের বেলা মরে যাও জিমি, তুমিও রাতে মরে যাও ভাই। আমাদের বাচ্চাটাকে বাঁচাতে হবে, এদেরকে মারতে হবে, এদেরকে মারো তাড়াতাড়ি। না, খুব ভালো, আরেকটা বিয়ার আছে। বিয়ারটা কোথায়? লাস্ট বিয়ারটা কোথায় গেল? না 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 না। ও মাই গড, ও মাই গড, আমি মনে হচ্ছে মরে যাব। না না, ফোল্টেন, আমার কাছে ব্যান্ডেজ নেই। না, কি হয়েছে, কি হয়েছে? আমি এবার গেলাম। ও মাই গড। ও না, আমার বডি এখন ম্যামথের উপরে। একটা মিডকিট আছে, কার জন্য ইউজ করবো? আমাকে রিভাইভ দিতে এসো। এখন সময় 3 জনের মধ্যে একজনকে বাঁচার। ও, আমি একটা ব্যান্ডেজ পেয়েছি। দারুণ। খুব ভালো। কৈলাস, তুমি কোথায়? আমি তোমাকে রিভাইভ করতে এসেছি কৈলাস। এই তো তুমি। ও, তুমি আমাকে বলোনি তো মাটিতে এখানে একটা বড় গর্ত আছে? কৈলাস! আরে আমি নিজেও জানি না। ও, এটা খুব খারাপ হচ্ছে। আমি এখানে কাউকে একটা বাঁচাচ্ছি, আমি ফোল্টেনকে বাঁচাচ্ছি। ইয়েস, থ্যাংক ইউ। একমাত্র তোমাকেই আমি বাঁচাতে পারবো ভাই। বন্ধুরা, 2 দিনের মধ্যে আমাদের মধ্যে একজন মারা যাবে। এখন আমাদেরকে একসাথে খেলতে হবে, আর এই বিয়ার আর ম্যামথ গুলোকে মারতে হবে। ওকে, আমি চেষ্টা করছি। আমি এই ম্যামথটাকে মারছি, তুমি ওটাকে মারো। ঠিক আছে, আমি দাঁড়া, আমি চেষ্টা করছি। দুটো ম্যামথস কি এখানে আছে? হ্যাঁ, আর তারপরে তুমি বাচ্চাটাকে বাঁচাতে পারবে। ও মাই গড, ট্র্যাপ থেকে সাবধানে। আমি প্রায় মেরে দিয়েছি।
মরে গেছে। পিছনে আরেকটা ম্যামথ আছে দেখবে। খুব ভালো খেলেছো ভাই। যেহেতু তৃতীয় বাচ্চাটাকে আমরা বাঁচিয়ে নিয়েছি, তাই এরপর থেকে যদি কেউ আগুনের কাছে না থাকে তাহলে সে আউট হয়ে যাবে। দাঁড়াও, কি? 80 দিনের মধ্যে পরের বাচ্চাটাকে বাঁচাতে না পারলে একজন মারা যাবে। আরে ভাই, মরে যাওয়া এতটাও খারাপ নয়। ও ও, তুমি আমাকে তুলতে পারবে কি? দাঁড়াও, কাউকে আবার এরকম তোলা যায় নাকি? নাচবো এবার আমরা সাঁতার কাটতে পারো? কি ভাই, তুমি আমাকে জলে ফেলে দিলে? ঠিক আছে, আমি একে আগুনে ফেলে দিই। মানে তুমি কি এখন আমায় রান্না করে খাবে নাকি? দাঁড়াও, একে কি আমি এভাবে ছুড়বো? একে দেখো। আমি ওর জন্য একটা খেলার জায়গা বানাচ্ছি। এরা কি করছে? ও, এটা তো দারুণ খেলার জায়গা। ওর এই ছোট্ট খেলার জায়গায় আমি একটা দরজা করে দিয়েছি। ও, আমাদের এখানে একজন কাল্টিস্ট রয়েছে। এবার খেলাটা জমবে। আমি একটা ব্যান্ডেজ পেয়েছি। প্লিজ কাইলাস, প্লিজ দয়া করো। মিস্টার খেলাঘর থেকে আমায় মুক্ত করো প্লিজ। এই তো ভাই, করে দিচ্ছি। ফিরে এসেছি। দাঁড়াও, সবাই শোনো, আগুনের কাছে এসো। এটা ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। এসব কি? 3, 2, 1, 67তম দিন। আমি কি আবার মৃত অবস্থায় ফিরতে পারি? ভাই আমি মাত্র 25টা কাঠ রেখেছি আর 3টে মাত্র বেড়েছে। আমার কাছে কিছু ফিউল ক্যানিস্টার আছে, আমি নিয়ে আসছি। এসে গেছি। ও ভাই, এটা 99তে আছে। আমি দেখছি, আমি করে দিচ্ছি ভাই। ইয়েস! ইয়ো! ফাইনালি এটা ম্যাক্স করতে পেরেছি। ঠিক আছে, পরের বাচ্চাটা কোথায় রয়েছে? ও, এই তো লাভাতে রয়েছে। আমরা এক্ষুনি বাচ্চাটাকে বাঁচাতে পারি। দেখো, বাচ্চাটা কিন্তু ভয়ঙ্কর হতেই পারে। আমরা জানি না ওকে কে গার্ড দিচ্ছে। ও মাই গড, আর 5 দিন সময় আছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। ও মাই গড, আমাদের যেতে হবে, চলো ভাই। আরে আমি এখন ইগলুতে ঢুকছি। ও, একটা আইসেক্স পেয়েছি, দারুণ। দাঁড়াও, ইগলু কোথায়? আমিও যাচ্ছি। যদি আমি দেখতে পাও, আমি এখানে রয়েছি। ও না, জিমি মারা গেছে। ও, আমার কাছে এসো ভাই। রিভাইভের জন্য অপেক্ষা করার সময় আমি তোমাদের বলি এই বিশাল $1 মিলিয়ন গিভঅ্যাওয়ে করার ব্যাপারে, যেটা আমরা করব হোয়াট নটে। হোয়াট নট এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ কেনে বেচে অকশন করে, যা খুশি করতে পারো লাইভ। আর আমি $1 মিলিয়ন প্রাইজ গিভঅ্যাওয়ে করব হোয়াট নটে লাইভ, আর সেটা হবে ফেব্রুয়ারির 8 তারিখে। জিমি, তোমার কি সাহায্য চাই? ওর সাহায্যের দরকার। আরে ও তোমার সঙ্গে কি করছে? না, ওকে, আমি ওকে দূরে চলে দিয়েছি অনেকটা। আমরা দেবো ল্যাম্বরগিনি, লক্ষ লক্ষ ডলার ক্যাশ, আরো অনেক কিছু ভালো জিনিস, যেমন এই কম্পিউটারটা যাতে আমি এইমাত্র সাইন করলাম, এরকম আরো অনেক কিছু আমি গিভঅ্যাওয়ে করব ফেব্রুয়ারি 8 তারিখে। এর জন্য কিছু কিনতে হবে না, তাই হোয়াট নটে আমাকে ফলো করো কখন স্ট্রিমটা হবে সেটা জানতে। এটা সত্যিই পাগলাম। এটা সত্যি দুর্দান্ত, তাই জন্য আমি তোমার রিভাইভ করে দিচ্ছি। তোমরা সবাই এক্ষুনি হোয়াট নট ডাউনলোড করে ফেলো, এটা একদমই ফ্রি। বাচ্চাটাকে কেউ খুঁজে পেলে আর 5 দিন সময় আছে। বাচ্চাগুলো কোথায় বললে? ওই আগুনের ভেতরে? হ্যাঁ, আমি তাহলে এখন ওদিকেই যাচ্ছি। হ্যাঁ, চলো চলো চলো। আমাদের কি সব হাতি মারতে হবে? চলো আমরা ওদেরকে শিকার করি। একসাথে খেলতে হবে, এটা দলগত খেলা। লেটস গো! হাতে আর 5 দিন আছে। আমরা পারবো। ম্যামথগুলোকে মারো আগে। পেছনে, তোমার পিছনে। ও ও ও ও, ম্যামথ গুলোকে মেরেই যাও, শুধু মেরেই যাও। আমরা পারবো। ও, ওদের হেলথ কম। খুব ভালো। আর 2 দিন বাকি আছে। আমরা কাছাকাছি রয়েছি। ঠিক আছে। এটাই লাস্ট, সামনে যে আছে, আমরা একে নিশ্চয়ই মেরে ফেলবো। এবার হয়ে যাবে। ইয়েস। দাঁড়াও, কাল্টিস্ট এসে গেছে। ও ইয়েস! চলো তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি চলো। ঠিক আছে, চলে এসো। আর 17 সেকেন্ড বাকি, মনে হচ্ছে হবে না ভাই। আমার কাছে বাচ্চাটা আছে, মনে হচ্ছে পারবো না। আমরা পারবো। না, আমরা পারবো না। কাম অন, আমরা পারবো। তুমি পারবে। 4, 3, হয়ে গেছে। ও, আমি পেরেছি। ইয়েস! ভাই, মাত্র কিছু সেকেন্ড বাকি ছিল। প্রত্যেক নিখোঁজ বাচ্চাকে অফিসিয়ালি খুঁজে পাওয়া গেছে, কিন্তু এবার আসল ব্যাপার, এখন এই ভিডিওর সব থেকে কঠিন অংশটা শুরু হবে, কারণ এখন আমাদের মারতে হবে কাল্ট কিং এর ইতিহাসের সবচেয়ে কঠিন ভার্সনকে। কি? যার শুরুটা হবে, যদি একজনেরও ড্যামেজ হয় তাহলে সবাই ড্যামেজ খাবে। ও এবার সব শেষ। 99তম দিনে যদি কেউ বেঁচে না থাকে তাহলে কোনো ফ্যান কিচ্ছু পাবে না। আমাদের আগুন জ্বালিয়ে রাখতে হবে। কাল্ট আসছে। আমাদের খুব বেশি ড্যামেজ হচ্ছে। আরে কেউ না। ও, কে ড্যামেজ খাচ্ছে? ও ও ও ও ও, কে মারছে? দৌড়ো, সবাই দৌড়ো। এটা খুব খারাপ হচ্ছে। আমাদের সেফ খেলতে হবে ভাই, বেস ছেড়ে যাওয়া যাবে না। এটা পাগলামি ছিল, আরেকটু হলেই মরে যেতাম। আগুন দিয়ে নিজেকে হিল করো। সবাই আগুন দিয়ে বাঁচার চেষ্টা করো। আগামীকাল হচ্ছে শেষ দিন। আমাদের এই জমিটাকে ছাড়ানোর জন্য চূড়ান্ত প্রচেষ্টা করতে হবে। আমাদের কি চাই? স্বাধীনতা। আর সেটা কখন চাই? 99তম দিনের মধ্যে। চলো যাই, Let's go! কাল্ট কিং কে মারার সময় হয়েছে। আর ফেরার কোনো পথ নেই। নয় কাল্ট কিং মরবে, না হলে আমরা মরবো। খুব ভালো করে খেলবে। ওকে, এখানে রয়েছে। আচ্ছা, আমাকে মারা বন্ধ করো। আরে কে ড্যামেজ খাচ্ছে? হ্যাঁ, আমি একটা শট খেলাম, তাই তোমাদের ড্যামেজ লাগছে। ও, সাবধানে। সবাই তৈরি তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। ওকে, চলো করা যাক। আমি করে দিয়েছি। আরে কি? এটাকে ও, আহ! ওদের উপরে আলো দাও।
মারো 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 মারো। এটা হতে পারে না, ও মাই গড! না, ফল্টিন তুমি আমাকে মেরে দিলে। আমি তোমায় কিভাবে মারলাম? কারণ দেখো তোমার নামটা প্রথমে এলো, তার মানে তুমি আমাদের সবাইকে ড্যামেজ দিলে। ফল্টিন না, আমি ডেড না। এবার ওদের দুজনকে আমাদের বাঁচাতে হবে, ওরা দুজনে এই ভিডিওটাকে বাঁচাতে পারবে। মারো ওকে, মারো মারো। ও মাই গড!